নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকে যে প্রোগ্রামটা নিয়ে এসেছি, নামটা আপনাদের সবার চেনা, মল আসন। মল আসন দেখাবো কিভাবে করতে হয়, কিন্তু মল আসনের আগে অনেক কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। সবচেয়ে বড় কথা, আপনারা যদি এই ভিডিওটার সঙ্গে থাকেন, আমাদের প্রায় প্রত্যেকের সবচেয়ে যেটা বড় সমস্যা, ইনডাইজেশন, গ্যাস, বদহজম, চোঁয়া ঢেকুর, বুক জ্বালা এবং কনস্টিপেশন, ঠিক মতো সকালবেলা ফ্রেশ না হওয়া, এই যে সমস্যাগুলোর একটা বলতে পারেন রামবাণ চিকিৎসা, সেটা হচ্ছে মল আসনের অভ্যাস। কেন মল আসন করব সেটাও অবশ্যই বলবো, কোথা থেকে এলো সেটাও অবশ্যই আলোচনা করব, কারা কারা করতে পারবেন না সেটাও এটা বলবো, নিশ্চয়ই বলবো। সঙ্গে থাকুন। যারা প্রথম দেখছেন আজকে আমার চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত বোধ করি, আরো নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আর যারা রোজ দেখছেন, তারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসছি মূল বিষয়বস্তুতে। মল আসন নামের মধ্যেই একটা জিনিস বুঝতে পারছেন, যে স্টুল বা মল ক্লিয়ার করার জন্য একটা সহজ পদ্ধতি। আচ্ছা, এই আসনটা এলো কোথা থেকে? একটু অতীত থেকে আলোচনা করে আসতে হবে। অতীতে আমাদের আজকের মতো এই ধরনের যে ঘরোয়া ইনস্ট্রুমেন্ট, চেয়ার বা উঁচু আসন ছিল না। মানুষের বসার মধ্যে একটা প্রবণতা ছিল, সেটা হচ্ছে এইভাবে বসা। ঠিক আছে, এইভাবে বসা। আজকে আমরা বলি এটা আনকালচার্ড, অভদ্রতা, কিন্তু একটু ভেবে দেখেছেন এটার হিন্দি একটা নাম আছে উকুড়ু আসন, বাংলাতে কিন্তু এটাকে বলা হয় মল আসন বা স্কোয়াট পোজ। আচ্ছা, এইভাবে বসলে কি কি সুবিধা আছে? আগেকার দিনে প্রতিটা ঘরে মা বোনেরা এইভাবে বসে সংসারে বিভিন্ন কাজ করতেন। শিল বাটা, এটা একটা বড় কাজ ছিল। এইভাবে বসে ঘর পোছা, আগেকার দিনে ঘর, এখনকার মতো তো আধুনিকতা আসেনি, আগেকার দিনে মা বোনেরা ঘর পুষত এইভাবে বসে। ঠিক আছে, তো এইভাবে বসার ফলে কি কি শরীরে হতো সেটা একটু জানার দরকার। আজ তো আমরা আধুনিক হয়ে গেছি, এইভাবে বসাটাকে আনকালচার্ড বলি, নাকি অভদ্রতা। এইভাবে বসাটা অভদ্রতা, কিন্তু প্রকৃতি আমাদের এভাবেই বসে শিখিয়েছে। দেখুন, এভাবে বসলে প্রথম কতগুলো বেনিফিট পাচ্ছেন আপনি বুঝুন। প্রথম কথা হচ্ছে যে আমাদের বার্ধক্য আসতে শুরু করে, আপনারা ফলো করেছেন, সবার প্রথম বার্ধক্য আসে পায়ে। কারণ পায়ের দিক থেকে সমস্যা শুরু হয়, পা স্লো হতে শুরু করে। মিলিয়ে নেবেন। যারা আমার এই ভিডিওটি একটু বয়স্ক, আপনার 40, 50, 60 এজের লোক দেখছেন, তারা একটু ভেবে দেখবেন যে বার্ধক্যটা পায়ের দিক থেকে আসতে শুরু করে। পায়ের প্রথম জয়েন্ট এই অ্যাঙ্কেল জয়েন্ট। আপনারা সামনে এইভাবে ঝুঁকতে অসুবিধা হয়, সামনে ঝুঁকতে পারেন না। সামনে ঝুঁকতে গেলেই গোড়ালি উঠে যায়, গোড়ালি উঠলে হবে না, সামনে এভাবে ঝুঁকতে হবে। অর্থাৎ এই জয়েন্টের মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি ঠিক থাকতে হবে। অনেক আছে এভাবে বসতে গেলে পিছন দিকে পড়ে যান, তার কারণ এইখানটার জয়েন্টের গন্ডগোল। ম্যাক্সিমাম লোকের গোড়ালি ব্যথা। এইভাবে বসলে পুরো প্রেশারটা গোড়ালির উপরে আসে, গোড়ালিতে ব্লাড সার্কুলেশন বাড়ে, অ্যাঙ্কেল পোর্শনের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এভাবে বসলে আমাদের কাপ মাসেল, এই যে মাসেলটা, এই কাপ মাসেল প্রেস হচ্ছে, সম্পূর্ণ প্রেশার পাচ্ছে। ফলে কি হচ্ছে, কাপ মাসেলের সফটনেস থাকে। অনেকে দেখবেন এই কাপ মাসেল হার্ড হয়ে গেছে, যারা ভাবে বসেন না তাদের পায়ে ক্র্যাম্প লাগে। রাত্রিবেলা হঠাৎ পায়ে ক্র্যাম্প লেগে গেল, ঘুমের ঘরে হোক, মাঝরাতে হোক, আপনি কিন্তু এভাবে বসা অভ্যাস ছেড়ে দিয়েছেন, তাই আপনার পায়ে ক্র্যাম্প লাগছে। কারণ আপনার এই কাপ মাসেল
হার্ড হতে শুরু করেছে। তাহলে কাপ মাসেলের ফ্লেক্সিবিলিটি বাঁচাতে গেলে আপনাকে এভাবে বসতে হবে। এভাবে বসলে হাঁটুর মোবিলিটি বাড়ে, হাঁটু ভালো থাকে, সুস্থ থাকে। এভাবে বসলে আমাদের থাই খুব ভালো থাকে, থাইয়ের মাসেলগুলো প্রেশার পায়। এভাবে বসলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই সিস্টেমের সমস্ত ধরনের বেনিফিট পাওয়া যায়। বেটা ছেলেদের প্রস্টেটের প্রবলেম, মেয়ে ছেলেদের ক্ষেত্রে ইউটারাসের সিস্ট, পিরিয়ডের সমস্যা, ইভেন গর্ভবতী মা বোনদের বারবার শাস্ত্রে বলা আছে 6 মাস গর্ভ থাকাকালীন 6 মাস পর্যন্ত এইভাবে বসা অভ্যাস করা উচিত। প্রত্যহ সকাল বিকাল নিয়ম করে গর্ভ ধারণ অবস্থায় এভাবে বসা উচিত। তাদের যারা এভাবে রোজ বসে তাদের ডেলিভারির সময় সুবিধা হয়। অর্থাৎ আমাদের এই যে মানে পেলভিক বোনের পজিশনটা খুব ভালো থাকে। এভাবে বসলে কি হয়, দেখুন থাইটা পিছন দিক থেকে আমার পেটকে চাপ দিয়েছে। একটা বোতলে জল ভরে বোতলটা যদি চাপ দেন কি হবে, তলা দিয়ে প্রেশার পেলে এমনি জল বেরিয়ে যাবে। তা আমাদের তলায় তো ছিপি আছে, ছিপিটা আটকে যাচ্ছে, যার ফলে কনস্টিপেশন বলছেন। কিন্তু যখনই এভাবে বসছেন পেটের চাপ পড়ছে, চাপ পড়ার ফলে এমনি আপনি সকালবেলা যখন ফ্রেশ হতে যাবেন পরিষ্কার হয়ে ভাবে ফ্রেশ হবেন। আজকাল আধুনিকতা এসছে, বাড়িতে কমোড এসে গেছে, ওয়েস্টার্ন কালচার। দেখুন কমোড যে অঞ্চল থেকে এসছে সেই অঞ্চল ঠান্ডার দেশ, তাদের খাওয়ার খাদ্য পদ্ধতি আলাদা, তাদের স্টুল পাস হতে সময় লাগে বেশি, দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তাদের, তারা কমোড ইউজ করতো। কিন্তু আমরা আধুনিক হয়ে আমরা বাড়িতে প্রত্যেকের বাড়িতে কমোড ইউজ করছি। হ্যাঁ, কমোড দরকার আছে, আমি বলছি না দরকার নেই। যারা অসুস্থ, যাদের কোমরের সমস্যা, যাদের হাঁটুর সমস্যা, বসতে পারে না, তারা কমোড ইউজ করছে। কিন্তু আমি আপনি যারা এভাবে বসতে পারি তারা কমোড ইউজ করে কি হচ্ছে, আমাদের সিস্টেমকে আরো কোরাপ্টেড করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের কখনোই পেট পরিষ্কার হচ্ছে না। কমোডে পায়খানা করলে পেট পরিষ্কার হয় না, সেই সিস্টেম আমাদের শরীরে ভগবান দেননি। অর্থাৎ ইন্ডিয়ান স্টাইলে বসা, এই যে বসা স্টুল পাস করার জন্য, এটা ইন্ডিয়ান স্টাইলে বসা। ইন্ডিয়ান স্টাইলে বসে স্টুল খুব ইজিলি পাস হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বলি সবার প্রথম ঈষৎ উষ্ণ জল খান। জল খাওয়ার সময় যদি আমরা এইভাবে বসে জল খাই তাহলে মোশনটা খুব তাড়াতাড়ি আসে এবং খুব ইজি ক্লিয়ার হয়ে যায়। পরীক্ষা করে দেখুন, প্রতিদিন অভ্যাস করুন, সকাল বিকেল দুবার অন্তত 5 মিনিট করে এভাবে বসা। এই আসন থেকেই, এই উকুর বসা বা স্কোয়াট পোজ বা মল আসন, এটার যৌগিক বা যোগী ঋষি ঋষিরা এটার একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, মল আসন কিভাবে বসা উচিত। দেখুন মল আসনে বসার ক্ষেত্রে কিছুই না, এই পোজটাকেই আপনি হাতটাকে জোড়া করুন, কোনটাকে হাঁটু এখানে লাগান, হাতটাকে বুকে লাগান, ব্যাস মেরুদণ্ড সোজা। আমি একটু সাইড থেকে দেখাই, দেখতে সুবিধা হবে। দেখুন একটু সাইড থেকে হলে দেখতে সুবিধা হবে। জাস্ট এইভাবে মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে, মেরুদণ্ড বেঁকা নয়, ঠিক আছে। এতে বেলি ফ্যাট কমবে, কখনো বেলি ফ্যাট বাড়বে না, ঠিক আছে। আবার সামনে থেকে দেখাই, দেখুন এই কনুই লাগিয়ে দিলাম, এটিকে বলা হচ্ছে মল আসন। এতে সকালবেলা যদি আপনি 5 মিনিট অভ্যাস করেন, বিকেল বেলা খালি পেটে অবশ্যই যদি 5 মিনিট অভ্যাস করেন, প্রথম কষ্ট হবে কিন্তু অভ্যাস করলে তার ফল পাবেনই। আপনার গ্যাস, অম্বল, বদহজম সবকিছু ক্লিয়ার হবে। আচ্ছা একটু আমি বোঝাই। দেখুন আমরা এর আগে বলেছি বজ্রাসনে বসা। বজ্রাসনে বসলে আপনারা জানেন, বজ্রাসনে বসলে ডাইজেশন সিস্টেম ভালো থাকে। বজ্রাসনে শুধু এই নিচের মাসেলটা, কাপ মাসেলটা প্রেশার পাচ্ছে, আর এটাতে বজ্রাসনের মতো কাপ মাসেলও প্রেশার পাচ্ছে, সঙ্গে আপনার দেখুন কি কি হচ্ছে, পেটে প্রেশার পাচ্ছে, আপনার পেলভিক এরিয়ায় প্রচন্ড প্রেশার পাচ্ছে, স্পেসটা বাড়ছে, এবং আজকে বয়স হলেই প্রস্টেটের সমস্যা প্রতিটা বেটা ছেলের। মেয়েদের ইউটারাসের সিস্ট, আজকাল তো ম্যাক্সিমাম মা বোনদের
ইউট্রাস রিমুভ করতে হচ্ছে। এগুলো পিছনে মূল কারণ তো আমাদের লাইফস্টাইল। যার হয়ে গেছে তার তো কিছু করার নেই, কিন্তু যারা সুস্থ আছেন তারা এই অভ্যাসটুকু কেন করছেন না? প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনি এইভাবে বসা অভ্যাস করেন, এর ফল প্রচুর। যখনই বসবেন 3 থেকে 4 মিনিট বসবেন, মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, তার বেশি বসার দরকার নেই। যার বয়স হয়েছে, যাদের হাঁটুতে সমস্যা আছে, যাদের অ্যাঙ্কেলে সমস্যা আছে, যাদের কোমরে সমস্যা আছে, তারা এই আসনে বসার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু আলোচনা করে নেবেন। তাছাড়া যাদের কোনো সমস্যা নেই তারা প্রত্যেকে এই আসনে বসতে পারেন, কোনো সন্দেহ নেই। এর কোনো সাইড এফেক্ট কিচ্ছু নাই। হ্যাঁ, যারা অলরেডি তাদের শরীরকে খারাপ করে ফেলেছেন তারা কিন্তু কখনোই নিজে নিজে করতে যাবেন না। দীর্ঘক্ষণ এইভাবে মানে আপনার 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যদি এভাবে বসে থাকেন, বসে থাকার পর যখন আপনি রিলিজ হবেন তখন কিন্তু দেখবেন পাগুলো একটু অবশ হয়ে যেতে পারে, ঝিনঝিন করতে পারে, তেমন কিচ্ছু না। পাটাকে লম্বা করে দিন, পাটাকে লম্বা করে দিয়ে একটু পাকে রিল্যাক্স করুন, প্রতিটা জয়েন্টকে মুভমেন্ট দিন। ঠিক আছে, প্রতিটা জয়েন্টকে মুভমেন্ট দিন, পাটাকে স্ট্রেচ করুন, ভেতরে টানুন, স্ট্রেচ করুন, ভেতরে টানুন, স্ট্রেচ করুন, ভেতরে টানুন। দুটো পাকে এভাবে নাড়ান, দুটো পাকে এভাবে নাড়ান। ঠিক আছে, দুটো পাকে এভাবে নাড়ান, একটু এভাবে নাড়ান। ব্লাড সার্কুলেশনটা ইজি হয়ে গেলে আপনার পায়ের যে আনইজিনেস সেটা চলে যাবে। অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত আমরা যদি মল আসনের অভ্যাস করি তাহলে ডাইজেশনের যে সমস্যা, বদহজম, গ্যাস, বুক জ্বালা, গলা জ্বালা, কনস্টিপেশন, লুজ মোশন, কারণ এই মল আসনের টোটালটা আপনার ইন্টেস্টাইনের উপর প্রেশার দেয়। ইন্টেস্টাইন, আর একটু নিশ্চয়ই জানেন পেটের সঙ্গে মাইন্ডের আমাদের বিরাট লিঙ্ক আছে। গ্রাট ব্রেন অ্যাক্সেস নিশ্চয়ই নাম শুনেছেন। আধুনিক বিজ্ঞানীরাও বলছেন যে পেটের সঙ্গে আমাদের মস্তিষ্কের একটা বিরাট লিঙ্ক আছে। যার পেট ঠিক তার সব ঠিক। অর্থাৎ পেটকে ঠিক করতে গেলে এর চেয়ে সহজ রাস্তা আর নেই বলে যোগী ঋষিরা বলে গেছেন মল আসনের কথা। অর্থাৎ মল আসনে অভ্যাস করুন, রেগুলার ছুটে মাথায় উকুড়ু আসনে বসা অভ্যাস করুন। মা বোনেরা তো অবশ্যই বসবেন, বসার দরকার আছে। নিয়ম করে যদি সকাল বিকাল দুবেলা 5 মিনিট করে আমরা উকুড়ু আসনে বসি বা মল আসনে বসি, ক্ষতি তো কিছু নাই। করে দেখুন। হ্যাঁ, রেগুলার করুন, একদিন করে কোনো ফল বোঝা যায় না। রেগুলার করুন, শরীর ভালো থাকবে। পেট যাদের বেড়ে গেছে তাদের বসতে কষ্ট হবে, তারা পিছনে দেয়াল সাপোর্ট নিয়ে বসুন, যাতে পিছনে পড়ে না যান। কারণ বসতে গেলে কি হবে, পেটটা আটকে যাবে, ফলে পিছনে পড়ে যাওয়ার ভয় আছে। অর্থাৎ তারা দেয়ালের কাছে বসুন যাতে পিছনে পড়ে না যান, দেয়াল সাপোর্ট নিয়ে বসুন। যেরকম বলে পাটাকে একটু বেশি ফাঁক করে দিন, বেশি ফাঁক করে দিলে দেখবেন যদি পেটটা বাইরে চলে আসবে, বসতে কষ্ট কম হবে। কিন্তু এভাবে বসলে আস্তে আস্তে আপনার পেট রিলিজ হবে, আপনিও আমার মতো হেলদি শরীর পাবেন। অর্থাৎ প্রতিদিন প্রতিনিয়ত মল আসন অভ্যাস করা খুব জরুরি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। নমস্কার, আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য আজকে এখানেই থাক।